আজ পূর্ব মেদিনীপুরের বাঁশকুড়া ব্লকের অন্তর্গত মাংলই গ্রামে মৌচাক সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। এই সংস্থা সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকে। বর্তমান সময়ে রক্তের চাহিদাকে মাথায় রেখে বেশ কয়েক বছর ধরে আয়োজন করে আসছে এই রক্তদান শিবিরের। এদিন প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করলেন। এর মধ্যে বেশ কিছু ছিল মহিলা। হলো এই যে সেবাশ্রম মৌচাক সেবাশ্রমের রক্তদান উৎসব কিভাবে দেখছেন, কি বলবেন? প্রত্যেক বছরই এখানে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় এই 6ই আগস্ট দিনটা। আমরা প্রত্যেকে জানি, আমরাও এই আশ্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আমরাও এই উৎসবে শামিল হই এবং এখানে প্রচুর মানুষ রক্ত দেয়। এখানে উৎসবের মতো প্রত্যেকে আনন্দের সহিত আমাদের মৃণালবাবু এই আশ্রমের কর্ণধার, তার নেতৃত্বে আমরা প্রত্যেকে তার সাহসিকতায় তারপর দেখানোর পথে আমরা প্রত্যেকে রক্ত দিই। রক্তদান বলতে আমাদের সামান্য রক্ত নিয়ে যে একটা প্রাণ বাঁচে, এই নিয়ে আমরা রক্তটা দিই এবং প্রচুর মানুষ এটি উদ্বুদ্ধ হয়ে এখানে রক্ত দিতে আসে। খুব ভালো অনুষ্ঠান হয়, প্রচুর মানুষ এখানে রক্ত দেয়। আপনারা কতজন মিলে এলেন? আমরা ছাত্রদলের পক্ষ থেকে 5 জন এসেছি, আরও অনেক সংস্থা থেকে এসছে এবং প্রচুর মানুষ এখানে রক্ত দেয়। তো আমাদেরও প্রায় 4 জন এখানে রক্ত আজকে দিয়েছি। কতটা ভালো লাগলো? খুবই ভালো লাগে বলেই প্রত্যেক বছর 6ই আগস্ট আমরা প্রত্যেক বছরই রক্ত দিতে এখানে আনন্দের সহিত আসি। ভালো লাগে, খুব আমরা আনন্দিত হই। কোন জায়গায় এটা? এটা মাংলই এসএস পাটনা থেকে মাংলই মৌচাক সেবাশ্রম, আমাদের মৃণালবাবুর নেতৃত্বে এই আশ্রম চলছে। আমরাও এই আশ্রমের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। এটা একটা সেবাশ্রম, এখানে অনেক ছেলেমেয়েরাও থাকে, খুব অসহায় ছেলেমেয়েরা এখানে থাকে, তো তাদের বাৎসরিক একটা অনুষ্ঠান, খুব ভালো লাগে। আপনার নাম? পার্থপ্রতিম প্রধান। আজকে কি কর্মসূচি কি ছিল? আজকে আমাদের মৌচাক সেবাশ্রমের প্রতিষ্ঠা দিবস 6ই আগস্ট। প্রত্যেক বছরই এই দিনটা আমরা পালন করে থাকি এবং রক্তদানের মাধ্যমেই পালন করে থাকি। আমাদের এই রক্তদানের মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন মুমূর্ষু যারা রোগী, রক্তের অভাবে অনেক সমস্যায় পড়ে, তাদেরকে বাঁচিয়ে তোলা এবং আমাদের এই আশ্রম থেকে বিভিন্ন ব্যক্তিরা এখানে এসে এখান থেকে তাদের মুমূর্ষু রোগীদের বাঁচানোর জন্য কার্ড সংগ্রহ করে নিয়ে যান। তারা ফ্রিতে ব্লাড ব্যাংক থেকে রক্ত পায়, পেয়ে তাদের বাঁচিয়ে তোলেন। এটা কোথায় হচ্ছে? এটা আমাদের মৌচাক সেবাশ্রম মাংলই গ্রামে, পাঁশকুড়া থানার অন্তর্গত। মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন? আমাদের এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রত্যেক বছর গত কয়েক বছর ধরে এখানে 100-র উপরে রক্তদাতা রক্তদান করে যান। সামনাসামনি থেকে, এলাকা থেকে প্রত্যেকেই প্রায় আসেন রক্ত দিতে এবং এবছরও আমরা আশা করছি আমাদের গত কয়েক বছরের রেকর্ড এবছর ছাড়িয়ে যান। শুধু কি রক্তদানের পাশাপাশি তো দুর্গাপূজা উৎসবও তো একটা মাত্রা। হ্যাঁ, আমাদের এখানে সারা বছর ধরেই কোনো না কোনো সেবামূলক কাজ করে থাকি। আর দুর্গাপূজা অবশ্যই হয়, কিন্তু সেটা তো আর সেবামূলক বলবো না। ওটা বাদেও আমাদের সারা বছর ধরে, যেহেতু এটা আমাদের একটা আশ্রম, তাই সারা এখানে আমাদের আশ্রমে বেশ কয়েকজন ছেলে থাকেন, পুরো একদম বিনে পয়সাতে তাদেরকে খাওয়া, স্কুলের পড়াশুনো, টিউশন সব কিছু দেওয়া হয় এবং এছাড়াও আমাদের এখানে 3 জন মহিলা রয়েছেন
যাদেরও কেউ নেই বললেই চলে, তাদেরও খাওয়া এবং সমস্ত ঔষধ, স্বাস্থ্য সমস্ত দিকেই আমরা নজর রাখি। আপনার নাম? আমার নাম দেবব্রত কবি, মৌচাক সেবাশ্রমের সদস্য।